হেই, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কানাডাতে খুবই স্পেশাল একটা দিন ছিল। আজকে এখানটায় ফেডারেল ইলেকশন বা জাতীয় নির্বাচন সংগঠিত হয় এই দেশের। সো খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছিলাম, যেহেতু আমার জন্য প্রথমবার। আমি দীর্ঘদিন যাবৎ আমার চাকরির সুবাদে দুবাইতে ছিলাম। তো এখন চাকরির সুবাদে কানাডাতে আছি একজন প্রবাসী হিসেবে। সো দুবাইতে থাকা অবস্থায় ইলেকশন অথবা রাজনৈতিক যেই ধরনের ব্যস্ততা হয় অথবা কর্মকাণ্ড হয় এগুলো আসলে টোটালি দেখার সুযোগ হয়নি, যেহেতু দুবাই অথবা মিডল ইস্ট দেশগুলো হচ্ছে কিংডম সিস্টেমে চলে। রাজতন্ত্র, ওখানে আসলে পলিটিক্যাল কোনো ধরনের অ্যাক্টিভিটি হয় না। সো ওটা আসলে প্রায় অনেক বছর দেখার সুযোগ হয়নি। এরপরে আমার বাংলাদেশে, আমাদের দেশে আমি ভোটার হওয়ার পরে সম্ভবত ন্যাশনাল ইলেকশনে কখনো ভোট দেওয়ার সুযোগ পাইনি, যেহেতু আমি দেশে ছিলাম না। আর এমনিতে একবার হয়তোবা যতটুকু মনে পড়ে চেয়ারম্যান ইলেকশনে, হ্যাঁ, সম্ভবত চেয়ারম্যান ইলেকশনে আমি ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, এবং আমার লাইফে সবচেয়ে খুবই এক্সাইটিং এক্সপিরিয়েন্স ছিল ওটা, কারণ ফার্স্ট টাইম ভোট দিয়েছি। সো যেটাই বলছিলাম, ব্যাক টু দ্য পয়েন্ট, বেসিক্যালি আজকে নির্বাচন সংগঠিত হয়। যদিও ইলেকশন আজকে 28 এপ্রিল 2025, আগে থেকেই নির্ধারণ করা ছিল আজকে নির্বাচন সংগঠিত হবে। কিন্তু আগে থেকে এই দেশের সিস্টেম একটু অ্যাডভান্সড, আমাদের মতো না। এখানে আগে থেকে অ্যাডভান্স ভোটিং সিস্টেমটা চালু ছিল। তো অনেকেই আগেই ভোট দিয়ে দিয়েছেন, যাদের আসলে আজকে সময় হয়নি। তো এখানকার পলিটিক্যাল এনভায়রনমেন্ট বা নির্বাচনকে কেন্দ্র করে কিছু আহ, গোছানো সিস্টেম আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই চিন্তা করলাম একটু ডিসকাস করি। বিকজ আমরা আমাদের দেশে এগুলো মিস করি। তাই অবভিয়াসলি আমি এক্সপেক্ট করি না যে আমরা এই দেশের সাথে বা উন্নত বিশ্বের যারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে আমরা কম্পিট করতে পারবো। আমাদের এখনো অনেক কিছু বাকি আছে, আসলে আমরা অনেক দূরে এখন ওদের তুলনায়। সো অবভিয়াসলি ওইরকম এক্সপেকটেশন থাকাও ঠিক না, তবে হ্যাঁ, অবশ্যই আমরা পজিটিভস যদি কিছু দেখে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, শিখতে পারি, তা সেক্ষেত্রে আমাদের ক্ষতি বা হারানোর কিছুই নাই, তাই না? প্রাপ্তিই হবে যা হবে। সো নির্বাচনের কথায় আসি। আজকে মূলত দুটো পার্টি হচ্ছে খুবই নেল বাইটিং কম্পিটিশন করে, একটা হচ্ছে কনজারভেটিভ এবং আরেকটা হচ্ছে লিবারেল পার্টি। লিবারেল পার্টির লিডার আগে ছিলেন জাস্টিন ট্রুডো, এক্স প্রাইম মিনিস্টার। তো উনি মূলত সাবকন্টিনেন্ট দেশগুলোতে যথেষ্ট পরিমাণ সমাদৃত। যদি উনি স্টেপ ডাউন করেন, পরবর্তীতে ওনার জায়গায় ইন্টারিম বা সাময়িক সময়ের জন্য সরকার প্রধানের দায়িত্ব নেন মার্ক কার্নি। এবং ডেফিনেটলি অনেকেই জেনে থাকবেন উনি যথেষ্ট একজন হাই প্রোফাইল পার্সোনালিটি, এবং ওনার যথেষ্ট পরিমাণ পোর্টফোলিও রয়েছেন। এবং পরিশেষে মার্ক কার্নি, যিনি কিনা লিবারেল পার্টির প্রধান, উনি প্রায় 270-এর কাছাকাছি আসন পেয়ে নির্বাচিত হয়েছেন। এবং খুবই সারপ্রাইজিংলি এটি লিবারেল পার্টির ফোর্থ টার্ম, চতুর্থবারের মতো লিবারেল পার্টি সরকারের দায়িত্বে আসলো। কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে এবং তার দল লিবারেল পার্টিকে অভিনন্দন জানাচ্ছি, এবং লিবারেল পার্টির খুবই শক্ত প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টিকেও অভিনন্দন জানাই। আশা করি তারাও কানাডা এবং কানাডার মানুষের জন্য সরকারের পাশাপাশি থেকে যথেষ্ট অবদান রাখবে। নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েকদিন আজকে পর্যন্ত যে বিষয়গুলো খুবই স্পট অন হয়েছে আমার চোখে, অথবা অনেকেই, বিশেষ করে যারা আমাদের এশিয়ান ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন, সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করবেন, কারণ আমরা সচরাচর এই ধরনের প্র্যাকটিসগুলো আমাদের দেশে দেখি না। ফর এক্সাম্পল, এখানে আজকে এত বড় একটা জাতীয় নির্বাচন সংগঠিত হয়েছে, কিন্তু যারা এখানকার লোকাল, আমি লোকালদের সাথে কাজ করি, আমার আমার আমি যেখানে কাজ করি আমার কর্মস্থলে আমার ম্যানেজার সহকারে সহকর্মী সবাই হচ্ছে লোকাল, এখানকার স্থানীয়। আমি গত বেশ কয়েকদিন যাবৎ খুবই অ্যাক্টিভলি নিউজ ফিড দেখতেছিলাম, বিশেষ করে অনেক ইলেকশন রিলেটেড যে ওয়েবসাইটগুলো, ওখানে চোখ রাখতেছিলাম, জাস্ট টু নো হোয়াটস গোয়িং অন। তো আমি যখন বিকেলে আহ, কাজে যাই, তখন আমার কলিগদের সাথে দেখা হয়, এবং আমি দেখি যে কোনো ধরনের এক্সাইটমেন্ট, কোনো ধরনের কথাবার্তা, কোনো ধরনের ডিসকাশন কিছুই নাই। অথচ তারা সবাই কিন্তু ভোট দিয়ে আসছে সকালবেলায়। আমার একজন সিনিয়র কলিগকে, যে আপনি কি ভোট দিয়েছেন, তখন সে বলতেছে হ্যাঁ আমি তো সকালে ভোট দিয়ে আসছি। তখন আরেকজনকে জিজ্ঞেস করলাম, তখন আমি মানে ওদেরকে আর বলি না যে মানে তারা কেন এতটা কোয়াইট, অথবা এত বড় একটা ন্যাশনাল ইলেকশন, কোনো এক্সাইটমেন্ট নাই, কোনো ধরনের কথাবার্তা নাই, ডিসকাশন নাই। এই যে পুরো একটা মাস গেল বা 15 দিন গেল, আমি কোথাও কোনো ধরনের মানে আমাদের দেশে হয় না সভাপতি সেক্রেটারি এই সেই আছে না,
নির্বাচনকে কেন্দ্র করে পোস্টারিং, তারপরে পোস্টারিং করা, লেখালেখি করা, মিছিল, মিটিং, প্রসেশন, এগুলো হয় না আমাদের দেশে নর্মালি। আমাদের দেশের কথা না, শুধু আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে সব দেশে। এরপরে যাদের একটু সাপোর্ট বেশি তারা একটু অ্যাগ্রেসিভ থাকে, যাদের একটু কম তারা ওদেরকে কাউন্টার পার্ট করে। এরকম অনেক ধরনের সহিংসতা, অনেক ধরনের ক্যাজুয়ালিটি, অনেক ধরনের রাষ্ট্রীয় সম্পদের অপচয় হয়। আশা করব নতুন সরকার ও তার ক্যাবিনেট এই দেশের জন্য উত্তরোত্তর সফলতা বয়ে আনবে। Alright, so all the best, Mr. Prime Minister, for you and for your cabinet. Finger cross.